এটা শুধু একটা ইফতার বাজার, এটা একটা ইতিহাস। প্রায় 400 বছরের ঐতিহ্য বুকে নিয়ে রমজান এলেই প্রাণ ফিরে পায় পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার। আমি আছি পুরান ঢাকায়, আর আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ইফতার বাজার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হৃদয় হক। বর্তমানে এখন আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার, যেটা চক বাজার, এটা বিগত 400 থেকে 500 বছরের পুরানো ইফতার বাজার বলে থাকে। তো আজ আমরা ঘুরে দেখব সেই চক বাজারের ইফতার বাজার। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে দেখা যাক চক বাজারের সেই বিখ্যাত ইফতার বাজার। পুরান ঢাকার ইফতার বাজারে আপনারা কাবাব, জিলাপি, হালিম, সবচেয়ে আলোচিত বড় বাপের পোলা খায় ঠোঙ্গা লয়া যায় এই নামের ঐতিহ্যবাহী ডিশ। প্রতিটি দোকানের সামনেই লম্বা লাইন, আর চারদিকে শুধু একটাই শব্দ, ইফতার ইফতার। খাসি আছে, 2 আইটেম কাবাব আছে, মুরগি আছে, 4 আইটেম পদ আছে, কবুতর আছে, হাঁস আছে, মুরগি আছে। আগে আমার চ্যালেঞ্জ হবে একবারে ডায়লগটা রেডি নাকি সবকিছু, খালি কালকে ছাড়বেন? কালকে ছাড়ব। আজকে না কেন, প্রথম দিন হিসেবে না, কালকে ছাড়ব। আজকে প্রথম দিন তো, আজকে না কালকে। আপনার পুরান ডায়লগটা দেন না। পুরান ডায়লগ কি নেবেন? কালকে নতুন ডায়লগ নিয়ে। পুরানটা দিয়ে দেন, পুরানটা দেন, আজকে পুরানটা দিয়ে দেন। আচ্ছা, নে যে বড় বাপের বড় পোলাকা ঠোঙ্গা বইরা লে যা। 78 বছর আগের পুরানো ডায়লগ, বড় বাপের পোলাই খায়, টাটারে আবার ঘি का और बारे मसाला, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। ये है सेक्चिरा का भट्टा। শিক্ষিত কাছে যেটা স্কুলের আশেপাশে বড় হয়েছে, শিক্ষিত কাছে। কোন স্কুলের আশেপাশে বড় হয়েছে? রহমতুল্লাহ স্কুলের আশেপাশে। ওই জায়গার গাছ কি ভালো, বিশুদ্ধ? একদম বিশুদ্ধ। শুধু খাবার না, এখানে আছে আবেগ। পুরান ঢাকার মানুষ, তাছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী সবাই মিলে যেন একটা উৎসব। রমজান মানেই এখানে মিলন মেলা। আমি এখানে আসি মানে আজকে 1000 টাকার কিনতে আসছিলাম, এসে 1200-1300 হয়ে গেছে। মাঠা কিনছি, আপনার হচ্ছে শরবত কিনছি বা পেস্তা বাদামের, তারপর হচ্ছে আপনার ওইটা কি বলে বড় বাবের পোলাই খাই কিনছি 200 গ্রাম, আর বিভিন্ন আইটেমস আছে আর কি, কোয়েল পাখি, সব এই যে ছোট ছোট করে নিয়ে। এটা কি কোনো চ্যালেঞ্জ ছিল নাকি 1000 টাকার? আমি প্রত্যেক বছরই আর কি এই 500-1000 টাকার কিনি এবং এটা ভিডিও ব্লগ আকারে আপলোড করি, অ্যান্ড মানে ভালোই লাগে। একবার অ্যাটলিস্ট আসা হয়, যে কারণেই হোক। এই আর কি। আপনি কেনাকাটা করছেন তো না ভিডিও না, করছেন? আমি শুধু ভিডিও করছি। আমার ভিডিও শেষ হলে এখন হালকা অল্প কিছু কেনাকাটা করব। অল্প কিছু না, বেশি করবেন। আচ্ছা, অবশ্যই। আজকে যেহেতু প্রথম দিন একটু ফ্রেশ খাবার থাকে, ঠিক আছে। এই হিসেবে তো আপনি যে প্রত্যেকবার যে ইফতার কিনেন পুরান ঢাকা থেকে, আপনার কাছে সবচেয়ে ভালো লাগে কোনটা? আমার এখানে আসার এক্সপিরিয়েন্সটা বেশি ভালো লাগে। মানে ওইভাবে কোনো আইটেমস যদি আমি বলতে চাই, আমার আসলে ইফতারিতে ভালো লাগে সবসময় হালিম, আর মানে অন্য আলাদা কোনো কিছু না। সো এখান থেকে আমি হালিম কিনে নিই, হালিম আরেক জায়গা থেকে কিনবো। কোন জায়গা থেকে কিনবো সেটা বলতেছি না আর কি। 14 গোষ্ঠী মিল্লা খাইস আমার এই জিলাপি চাই। এই যে আমার এই জিলাপি চাই। কত করে কেজি ভাই? মাত্র 300 টাকা কেজি ভাই। ঘিয়ে ভাজা, ডালডায় ভাজা, পোলার চালে ভাজা। আসেন প্রমাণিত দেখেন, আমাকে রিসিভ করেন। এটা কত কেজি হয় একটা জিলাপি? একটা আধা কেজি থেকে শুরু করে 10 কেজি থেকে 12 কেজি পর্যন্ত অর্ডার বাই সাপ্লাই দেওয়া হয়। আপনারা অর্ডার দিবেন, আমি 10-12 কেজি এগুলা কত করে তাওয়া ভরে দিব। নগদে পুরো তাওয়া ভরে নগদ সেভ করব। পুরো তাওয়া বললে কয় কেজি হয়? 10 থেকে 12 কেজি হবে। আর এগুলা কত কেজি করে? আধা কেজি থেকে 2-2.5 কেজি পর্যন্ত। এখন আছে কত কেজি? এখন রানিং আছে 1 কেজি, আধা কেজি। আর এগুলা কত কেজি হবে? এটা হবে 600-700 গ্রাম হবে। এটা ঝাল লাগে আর ভাল লাগে, গরুর আচার, মুরগির আচার, ঐতিহ্যবাহী চক বাজারের। आइए रोजगारो जन्नत की हकदारो, आइए रोजगारो जन्नत की हकदारो। এই যে ঝাল লাগে আর ভাল লাগে। এটা কত বছর ধরে আপনাদের এই ব্যবসাটা? 3 পুরুষ চলতেছে। 3 পুরুষ। আচ্ছা, এটা কিভাবে কোনটা কি প্রাইস? মুরগিরটা হলো 120 টাকা বক্স, গরুরটা 150।
এই যে আপনার খাসি কাবাব, এই যে জালি কাবাব যেটা বলে, এটা কত করে কেজি? এটা 1200 টাকা কেজি বিক্রি করে। আচ্ছা, প্রাইস গুলো বললেন আপনার সাথে। আর এটা হলো আপনার যে রাজা হাঁস, এটা হলো বড়টা, বড় রাজা হাঁসটা, এটা হলো 3000 টাকা। নিচে এগুলো হলো পাতিয়ার রাজা হাঁস, পাতি রাজা হাঁস, মানে ওই দেশি রাজা হাঁস। আর হলো খাসি রান, বাকি হাঁসগুলো কত করে? পাতি হাঁসগুলো 1200 টাকা করে। ঠিক আছে? আর এটা হলো অরিজিনাল খাসি, মানে ওই যে উল্টা পাল্টা কোনো খাসি, আমরা জেনুইন খাসি আমরা ওটা দেখে দেখে নিয়ে আসি, যেটা জবাবের ওই সব। আমরা অল্প আনি, আমরা কিন্তু বেশি আনি না, এই কটাই, কিন্তু আমরা জিনিসটা ভালোটা রাখার চেষ্টা করি। এটা হলো আপনার যা 800, 1900, মানে সাইজ অনুযায়ী। আচ্ছা, নিচে এই তো আপনার এই যে মুরগির রোস্ট যে স্টাইলে ওগুলো এইভাবে করা, এগুলো 350 করে বিক্রি করে। এটা হলো তন্দুর, যেটা আপনার তান্দুরি। এটা 350 টাকা। আর কোয়েল পাখি, ঠিক আছে? কোয়েল পাখি কত করে পিস? কোয়েল পাখি 80 টাকা, 100 টাকা। ঠিক আছে? আর এটা হলো যে গরুর কাবাব, জালি কাবাব, গরুরটা। এটা কত করে আছে গরুরটা? এটা 1000 টাকা। এই জিনিসটা হলো, এটার নাম দিয়েছিল মিক্স। আচ্ছা আচ্ছা। এটা মনে করেন আপনার আইটেম আছে হইলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেম। আচ্ছা আচ্ছা, কি কি আইটেমগুলোর নামগুলো যদি একটু আইটেম হলো টমেটোর, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, পুদিনা, ধনিয়া পাতা। আচ্ছা আচ্ছা, এটার সাথে আর কি কি দেন? এইটার সাথে মনে করেন শসাও চলে, ঠিক আছে? তারপরে আরো অন্য জিনিসও চলে, মুরগি, চিকেন আছে, ঠিক আছে? তারপরে কাঁচা বুট আছে, তারপরে এমনি ভ্যারাইটিস আছে। আচ্ছা, এগুলো কিভাবে বিক্রি করেন? প্রাইসগুলো যদি একটু বলতেন। আপনি এইটি মনে করেন নিচে 20 টাকা, 20 টাকা। ঠিক আছে? আচ্ছা। গতবার 10 টাকার বেচছি, ঠিক আছে? এবার 20 টাকা নিচে বেচা যেতেছে না, সর্বনিচে 20 টাকা। পিস আছে এখন, এন্ড বেস পিস আছে। লেগ পিস হচ্ছে আপনার 80 টাকা করে, এন্ড আপনার বেস পিস হচ্ছে আপনার 100 টাকা করে। এখানে উইংস আছে, উইংস আপনার ছোট আর এন্ড বড় দেখতে পারতেছেন। ছোটটা হচ্ছে 40 টাকা, বড়টা 50 টাকা। এখানে চিকেন রোল সম্পূর্ণ আপনার চিকেন দিয়ে, এটা হচ্ছে 15 টাকা। আর পাকোড়া চিকেন, এটা হচ্ছে আপনার 10 টাকা। আমার এখানে পাওয়া যায় শাহি পরোটা আছে, হ্যাঁ, শাহি পরোটা 80 টাকা পিস। কুপ্তা আছে, জালি টিকা আছে 25 টাকা পিস। চিকেন রোল, হ্যাঁ, 25 টাকা পিস। চাসলিক 40 টাকা পিস। কোয়েল পাখি 100 টাকা, 80 টাকা। মুরগি আছে 350 টাকা। ওয়ান্তন এটা হলো 10 টাকা পিস। আর ডিম কাটলেট 25 টাকা পিস। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার রমাদান খুব ভালো কাটুক সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।